শুভ সকাল। চলে আসলাম আরও একটি নতুন দিনে আমার আরও একটি ব্লগের সাথে। আই হোপ তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে। আর ব্লগটি কিন্তু একেবারে ছোট। আর বাবা কালকে রাতে এই ক্ষীরমালাইগুলো নিয়ে এসেছিলো, তো কালকে তো আর মনেই ছিল না খেতে, সবাই ঘুমিয়ে পড়েছি যেহেতু বাবার অফিস থেকে ফিরতে একটু দেরি হয়েছিল। সকাল সকাল আমি একটুটা খেয়ে নিয়েছিলাম। আর এখানে ওরা কি করছে বলো তো, এই যে এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, এই পছন্দের জিনিস। এটার নামটাও আমি জানি না, ঠিক সঠিক নাম জানি না, কিন্তু এই বেলুনগুলো এতটাই ভালো লাগে। তো ওদের সঙ্গে আমিও কিছুক্ষণ ওড়াচ্ছিলাম। আর আজকে যেহেতু সেরকম কোনো অন্য সেরকম কোনো কিছু শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম ওদের একটু এই যে দুজনের খেলাগুলো এটা একটু আমার ক্যামেরা বন্দি হয়ে থাকলো। কারণ আমরা তো এরপরে হাওড়া চলে যাব, আর হয়তো এখানে সেরকম হয়তো আসা হবে না, যেহেতু কাছাকাছি ছিলাম তখন প্রত্যেকটা সময় হয়তো আসতে পারতাম যখন মন চাইতো। এখন না চাইলেও এতটা দূর থেকে আর আসতে পারবো না। তো থাকলো ভাই বোন দুজনের এইটুকু স্মৃতি। তো দুজনের খেলাধুলোর যে ভিডিওটা এটা করলাম আর তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছিলাম। তারপরে দুপুরে রান্নাবান্নাগুলোই শেয়ার করছিলাম একটু। খেয়ে দিয়ে আমরা আজকে ওই সংসারের গণ্ডি পেরিয়ে একটু বাইরে সবাই ঘুরতে যাব। আমরা তো আমি তো পছন্দ করি বাইরে ঘোরাঘুরি, তবে আমার মা বা বাড়ির আরও অনেকে বাবা সময় পায় না ঘুরতে যেতে, কোথাও বেরোতে। বাবা হয়তো যেতে পারবে না, তবে মাকে নিয়ে যেতে খুব ভালো লাগে, কারণ সারাক্ষণ সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে। আর নিজেকে যে একটু সময় দেবে, একটু ঘুরবে, সেরকমও সময় পায় না। তো বললাম চলো আজকের কাজটা একটু হেল্প করে দিচ্ছি, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, আমরা একটু ঘুরে আসি। যেহেতু আমাদের বাড়ির কাছে মেলা হচ্ছে, তো মেলাতেই ঘোরা বা যাই হোক অন্য কোথাও ঘুরতে নিয়ে গেলে মাকে আমিই বেশি নিয়ে যাই। আর হয়তো কারোর সঙ্গে সেরকম বেরোতে পারে না মা। আমি একটু বাড়িতে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে মাকে নিয়ে সব জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারি বা নিয়ে যাই এরকম। আর তোমাদেরকে একটু আমাদের গ্রামের বা এই যে মাঠের যে রাস্তাটা, এদিক দিয়ে তো টোটোটা যায়, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আমাদের গ্রামের ঘরগুলো কেমন হয় ওইগুলো। তো বেশিরভাগ কিন্তু এখন মাটির বাড়ি তো আছেই, আর ওই যে মাটির যে ছিটে বেড়া যে ঘরটা বাঁশের, তো ওই মুলি বাঁশের বেড়া দিয়ে যে ঘর ওইগুলোও আছে। তো তোমাদের একটু করে যা শেয়ার করলাম। আর দেখো কথা বলতে বলতে গল্পে গল্পে কিন্তু আমরা পৌঁছে গেছি মেলাতে। তবে চারদিক ফাঁকা, কারণ আজকের 11 দিন মেলা হয়ে গেছে, 11 বা 12 দিন হয়ে গেল হয়তো। তো তার জন্য সেরকম জনসংখ্যা কমে গেছে অনেকটাই। তো মেলায় এসে প্রথমে আমরা বললাম যে চলো ফুচকাটা খেয়ে নিই, কারণ সবারই মাথাটা কেমন ঘোরাচ্ছিল, তো ঘুমও হয়নি দুপুরবেলা। তো এসে কিন্তু আমরা ফুচকা খাচ্ছিলাম এখানে সবাই মিলে, তবে মা খায়নি। আর মাকে বললাম চলো আমাদের একটু ক্যামেরাটা করে দাও। এই যে আমরা সবাই মিলে এখানে একসঙ্গে ফুচকা খাচ্ছি। তো ফুচকাটা ততটা বেশি ভালো ছিল না, কেন কি আজকে নাকি ওই মেঘলা ওয়েদারের জন্য ফুচকাটা রোদ্দুরে দিতে পারেনি, তার জন্য ফুচকাগুলো সেরকম ওই সেটলে গেছে একটা, তো তার জন্য সেরকম টেস্ট আসে না। মুচমুচে থাকলে কিন্তু বেশ ভালোই টেস্ট আসে। যাই হোক চলো, আমাদের উদ্দেশ্য ওই ফুচকা খাওয়া, একটু ভালো হলে ভালো হতো, না আরও জমিয়ে খেতাম। তবুও নাই করে আমরা সবাই খেয়ে নিয়েছি 150 টাকার ফুচকা। তো চলো, আর মেলায় এসে সবাই তো এই ঘুরোঘুরি খাওয়া দাওয়া এইগুলোই হয়ে থাকে আর কেনাকাটা। যাই হোক, এতক্ষণ ধরে তোমরা আমার ব্লগটির পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর যারা আমার পরিবারের নতুন বন্ধুরা আসছো, তোমরা অবশ্যই একটু ওয়েট করবে, তোমাদের পরিবারে অবশ্যই আমি যাব। আর তোমাদেরকে আমার পরিবারে আসার জন্য অসংখ্য মন থেকে ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে জানিও আমার ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লেগেছে। যাই হোক, এখন দেখো আমরা কিন্তু আবার চলে এসেছিলাম রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে। ওই ওটা চাউমিন খাচ্ছে, আর মা খাচ্ছে এই পিটাই পরোটা, আর আমি এগ রোল খেয়েছি। তো সবাই যে যার মতন পছন্দের খাবার এখানে খেতে বসে গেছি। আর মেলায় যে এত খাওয়ার টাওয়ারগুলো এত বাজে হয়,
তা আমি ঠিক পছন্দ করি না, তবু ওই এগরোলটা তবুও ঠিক আছে। আর অন্য কিছু ঠিক পছন্দ হয় না। এগরোলও খেতে অতটা ভালো লাগে না। যেগুলো রাস্তা ধারে মানে একেবারে ফুটপাতে বিক্রি হয় এমনি, সেই দোকানগুলো তবুও ভালো দিয়ে থাকে, কিন্তু এই মেলাতে যা তা করে বানিয়ে দেয়। কিছু করার নেই, সবাই যেহেতু খাচ্ছে, তা ভাবলাম চলো আমিও একটা কিছু নিয়ে নিই, নাহলে ওরাও মন খারাপ করবে যে আমি খেলাম না, ওরা খেয়েছে। আর এখানে আমি একটু, মা বললো যে এটা একটু খেয়ে দেখ কেমন লাগে, কখনো এগুলো আমি খাইনি কখনো। আর বলতে একটু চানা দিয়ে খেলাম। আর হ্যাঁ, এই চানাটা এটা কিন্তু এক্সট্রা কিনতে হয়েছে। যাই হোক, বিলটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 310 টাকা বিল এসেছে। তারপরে খেটে দিয়ে অনেক ঘুরোঘুরি হয়েছে, আর কেনাকাটাও করেছি কিছু মানে জিনিসপত্র। এখানে এসেছিলাম একটা সোয়েটার কিনতে ওই ভাইয়ের মেয়ের জন্য, তো সোয়েটার একটা নিয়েছে। নিয়ে এখন আমরা বাড়ি যাওয়ার পথে। তো সেই ওইটা হচ্ছে মৃত্যুঞ্জয় গাছ নাকি একটা বলে, ঠিক জানি না। তো ওই গাছগুলো দেখাচ্ছিলাম, শুকনো হয়ে থাকে, জল দিলে মানে জ্যান্ত হয়ে যায়। যাই হোক, আমরা কিন্তু এখন বাড়ি ফিরে চলে এসেছি। আর বাবা এখানে সবজি টবজি আজকে বাজার ছিল তাই কিনে এনেছে সবজি। আর মা এসে এখানে রান্না বান্না বসিয়েছে। তো চলো, আজকে ব্লগটা এই জাস্ট একেবারেই ছোট। তো এখানে চিকেন রান্না হচ্ছে, আর রান্না হচ্ছে এখানে এই বড়ি ভাজা আর বেগুন ভাজা, কারণ আজকে মানে আমার হাজব্যান্ড আসবে, তো তার জন্য বাবা চিকেনও নিয়ে এসেছিল। চলো, আজকের এই পর্যন্ত। আর আমাদের গ্রামের একটু তোমাদেরকে শুনিয়েছিলাম ওই পাখির ডাকটা, কেমন লেগেছে অবশ্যই জানাবে। প্রথমের দিকে দিয়েছিলাম ওই ভয়েস মানে রেকর্ডিং করে রেখেছিলাম ওইটা। আর আমার তো খুব ভালো লাগে প্রত্যেক দিন সকালে মানে পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। একেবারে অরিজিনাল পাখির ডাক, আর চারদিকে এত সুন্দর পরিবেশ। গ্রামের পরিবেশ সবসময় স্নিগ্ধ শান্ত হয়ে থাকে। চলো, টাটা।